নিজের জীবন দিয়ে বাচ্চাদেরকে উদ্ধার করছে, 20 জন শিক্ষার্থীকে উদ্ধার করছে, নিজে কিন্তু এখন মরার পথে ছিল। পরে ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, রাতে উনি মারা যায়। তাহলে কি এটার কি শিক্ষকদের কোনো ভূমিকা নাই? আমরা দেখতে ছিল অনেক পুরাতন। এটা সরকারের কর্তৃপক্ষ ছিল যে এটা মানে আমার সবকিছু ঠিক আছে কিনা, পরে আমি ট্রেনিং এ পাঠাই, এগুলো একটা দিক নির্দেশনা দেওয়া দরকার ছিল। এখন বাচ্চা আমাদের এখানে কিন্তু এটা জনবহুল এলাকাতে যে ট্রেনিং করা হবে এটা কিন্তু ঠিক না। সরকারের দিক ছিল যে জনবিরল এলাকাতে ট্রেনিংটা করানো। এখন আমাদের বাচ্চারা, আমাদের মাইলিশন কিন্তু অনেকগুলো ক্যাম্পাসের মধ্যে এক একটা সেকশনে প্রায় 30 থেকে 40 জন স্টুডেন্ট থাকে কমপক্ষে। কিন্তু এখানে আমাদের যে আপনারা প্রায় প্রচারণা করতেছেন যে মাত্র 15 জন মারা গেছে, মাত্র 20 জন আহত, এরকম সঠিক না। আমাদের জানা মতে প্রায় পারে, কিন্তু আমাদের জানা মতে আমরা যা শুনেছি এটা কিনা নির্দেশনা দেওয়া হয়েছে যে সঠিক তথ্য না দিতে। আমাদের কিছু টিচার সঠিক তথ্য দেওয়াতে তাদের আর্মিরা তাদেরকে অনেক মারামারি করছে, অনেক বকাবাজি করছে, এমনকি আমাদের স্টুডেন্টদেরকে যারা বিএনসিসি স্কাউট তাদেরকেও হাত তুলছে, এমনকি আমাদের ম্যামদের পায়ে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে। তাহলে কি আমরা কি মানবো এগুলা? এখানে আমাদের চোখের সামনে প্রায় 100+ স্টুডেন্ট নিহত অবস্থায় বের হয়েছে। তাহলে আপনারা কিভাবে 20 জন নিহত বলেন, একজন নিহত বলেন? এখানে আমাদের টিচারের বাচ্চারা মারা গেছে। কালকে রাত 3টার সময় আমাদের ক্যাম্পাসে অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে আসে, ওই লাশ আমাদেরকে দেখতে দেয় না। আমাদের সহপাঠী হোস্টেল থেকে ভিডিও করে, লাইভ করে, ওইখানে ওদেরকে বাধা দেয়, হোস্টেলের স্টুডেন্টদেরকে ফোন নিয়ে যায়। তাহলে কেন এইসব? কেন মানে কেন? আমাদের কি এয়ারপোর্টের পাশে কি আমাদের বাসা বাড়ি নাই? বাসা বাড়ি তো অবশ্যই আছে। এখানে তো আমাদের কোনো এয়ারপোর্টে কোনো কিছু নাই। বিমান তো এদিকে আসার কোনো কথা না, বিমান তো যাওয়ার কথা ওইদিকে। তাহলে কেন এদিকে আসবে? বাসা বাড়ি ওইখানে সব লিমিটেডে আছে। দিয়াবাড়ি তো মেট্রো রেলের এই পাশে, এখানে তো অনেক বড় ক্যাম্পাস, অনেক বড় জায়গা। তাহলে কেন এই বিল্ডিং এর এখানে আসবে? আর যদি সরকার যদি মাইলস্টোনকে দায়ী করে তাহলে এটা ওদের ভুল, কারণ মাইলস্টোন এটা অনুমতি ছাড়া কোনো বিল্ডিং করে না এখানে। হ্যাঁ, বলতে পারে যে মাইলস্টোনে অনেক জায়গা সম্পত্তি, এটা নুরুন নবী আমাদের প্রিন্সিপাল ওনারা নিজেরা কিনা নিছে, এখন ওনারা বিল্ডিং করছে। তাহলে কেন ওদেরকে ভুল ধরা হবে? এয়ারপোর্টের পাশে অনেক বাসাবাড়ি আছে, তাহলে ওদেরকে বলতে পারতো যে এখানে এয়ারপোর্টের পাশে কোনো বাসাবাড়ি হবে না। তাহলে কেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের উপর দায়ভার আসবে? আচ্ছা, আমরা কোনো আন্দোলন নিয়ে বের হইনি, আমাদের দাবি একটাই, আমাদের লাশের নিরাপত্তা চাই। অনেকে আহত আছে, ওদের কোনো নিরাপত্তা নেই। আবার যারা মারা গেছে তাদের আমরা কোনো খোঁজ পাচ্ছি না। এখন একটা মেয়ে আফিয়া নামে, ওকে আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে ওর বাবা মা যার হারায় ভাই, তারাই বুঝছে যন্ত্রণাটা। বাবা মা একটা ফ্যামিলি যদি 3টা সন্তান মাইলস্টোনে পড়ে, অন্য যে কোনো একটা প্রতিষ্ঠানে পড়লো, আপনি বাবা মা হয়ে সন্তানকে স্কুলে সকালবেলা দিয়ে যাবেন, আপনি টেনশন থাকবেন যে আমার সন্তান স্কুলে আছে, নিরাপদে আছে। মাইলস্টোন যতই প্যারা দেয়, অনেকে বলে যে মাইলস্টোন অনেক প্যারা দেয়, কিন্তু মাইলস্টোনের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন না, ওদের প্রতি আন্তরিক টিচারদের মতো কাউকে দেখবেন না। এখন মাইলস্টোনের টিচারদের মানে এখানে যে আহত আছে একটা ম্যাম চড়া হয়েছে, এখানে আমি যদি ভিডিও দেখতে চান আমি ভিডিও দেখাতে পারবো। এখানে আমাদের হোস্টেল থেকে ভিডিও করা হয়, কারণ আশপাশে তখন তো আমাদের স্কুল টাইম, কলেজ টাইম 1টা বাজে, তখন আমাদের স্কুলের টাইম ছুটি হওয়ার সময়। তখন আমাদের জুনিয়র সেকশনে 9-10 এর শিক্ষার্থীরা একটা শব্দ শুনতে পায়, তখন তারা ভাবে কি এটা ট্রান্সমিটার বা কোনো কিছু হয়েছে। যখন ওরা বের হয়ে দেখে যে আমাদের এই বিল্ডিং এর ধোঁয়া উঠতেছে, তখন ওরা দৌড়ে আসে। তখন কিন্তু ফায়ার সার্ভিস কেউ আসে নাই। তখন আমাদের শিক্ষার্থীরা ওদেরকে বাঁচাতে যায়। এখন অনেক শিক্ষার্থী কিন্তু ক্লাস 9, 10, 11, ওদের কিন্তু অনেকে, একজন ওইখান থেকে একটা ছেলে মারা গেছে 2nd ইয়ার, আর অনেকে কিন্তু আহত হয়ে আছে এখনো। এখান থেকে ফায়ার সার্ভিস আসার পরে আগুন নিবান, আর আমাদের কিছু শিক্ষক সত্যতা প্রকাশ করার সময় কিছু আর্মি তাদেরকে টর্চার করে। ঠিক আমাদের ওই পাশে 5 নম্বর ভবনের নিচে তাদেরকে টর্চার করা হয়। এখন আমাদের বিএনসিসি স্কাউট যারা সত্যতা প্রকাশ করতেছে যে আমাদের এখান থেকে প্রায় 100+ স্টুডেন্ট মারা গেছে, তখন ওদেরকে বকাবাজি শুরু করছে, মারামারি শুরু করছে। তাহলে এটা কি কাদের দোষ? এটা কি আমাদের দোষ? এখন যদি মাইলস্টোন বলে যে আমি আমার শিক্ষার্থীকে নিমিষে বের করে ফেলতে পারবো কতজন আহত, অনেকে বলতেছে কি মাইলস্টোন পারে না যে কতজন নিহত কতজন আহত সত্যতা প্রকাশ করতে? হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রকাশ না করে। মাইলস্টোনে আমাদের প্রত্যেকটা যখন ক্লাস শুরু হয় তখন ঠিক 8টা 8:30 মধ্যে আমাদের প্রেজেন্ট নেওয়া হয় অনলাইনে। এখানে দেখা যায়
শিক্ষার্থী উপস্থিত আছে, কতজন উপস্থিত নেই। আর যারা কেউ যদি ছুটি নিয়েও যায় তাহলে ওইটা আমাদের কাছে অ্যাপ্লিকেশন থাকে টিচারদের কাছে। আর অনেকে বলতেছে আমাদের আইডি কার্ডে কোনো বাবা মার নাম নেই, বাবা মার নাম্বার নেই। এটা আপনারা প্রায় সব স্কুল কলেজে দেখে থাকবেন যে আইডি কার্ডে কোনো বাবা মার নাম্বার থাকে না। হ্যাঁ, রক্ত গ্রুপ থাকে, এটা আমাদের মাইলস্টোনের ব্যর্থতা হয়েছে। এই বছর আমাদের রক্ত গ্রুপ দেয় নাই, কিন্তু গত বছরগুলোতে আমাদের আইডি কার্ডে রক্ত গ্রুপ ছিল। এটা আমাদের ব্যর্থ যে রক্ত গ্রুপ দেয় না, অনেকে রক্ত লাগতে পারে, ঠিক আছে, কিন্তু বাবা মার নাম্বার যদি না থাকাতে এটা যদি মাইলস্টোনে ব্যর্থ থাকে, এটা তো কিছু করার নেই, কারণ আমাদের সব ইনফরমেশন টিচারদের কাছে থাকে। আপনি যে মুহূর্তে যাবেন, এখন যদি মাইলস্টোনে কোনো টিচারকে ধরেন যে ম্যাম আমার এই শিক্ষার্থীর পরিচয়টা আমাকে দেন, তাহলে ঠিকই কিন্তু উনি নিমিষে বের করে দিতে পারবে ওর বাবা মার নাম্বার। কিন্তু আমাদেরকে তো দেখতে হবে যে কে ছিল ওই শিক্ষার্থীটা। কিন্তু এখানে প্রশাসন লুকাচ্ছে। কেন লুকাচ্ছে? এটাই আমাদের দাবি। কেন লুকাবে? যার বাবা মা সন্তানকে পাচ্ছে না, তার বাবা মার কি কষ্ট হচ্ছে না? কালকে সারাটা রাত আমাদের আত্মীয় মারা না যায়, কিন্তু ওরা তো আমাদের ভাই বোন, ছোট ভাই বোন, কারো না কারো সন্তান। তাহলে কি আমাদের কান্না লাগে না, কষ্ট লাগে না? আচ্ছা, এখন পর্যন্ত